হবে। এমন সময় সখীগণ রাধারানীকে বলছে, ওরে রায়, তোকে পাড়ার লোক কি বলে না কৃষ্ণ কলঙ্কিনী রাধে। ওরে রায়, অমন কথা কতজনার ভাগ্যে জোটে। এমন সময় রাধারানী বলছে, ওরে ললিতা, আমি তো আমার বধূকে কত দিন দেখি নাই, বল না বল না, আমি কেমন ভাবে আমি আমার বধূকে দেখা পাবো। এমন সময় ললিতা বলছে, ওরে রায়, তুই অত চিন্তা করছিস কেন? আরে তোর কাছেই তো আছে অঘটন ঘটনার পটিয়সী মা যোগমায়া। রাধে রাধে রাধে। তাই ললিতার মুখে এমন কথা শ্রবণ করে রাধারানী কি করলো না যোগমায়া যোগেশ্বরী অর্থাৎ বড়াই মাকে স্মরণ করেছে। আজ বড়াই মা এসে উপস্থিত হয়ে বলছে, হ্যাঁ রে নাতনি, বলি তুই আমাকে স্মরণ করলি কেন? রাধে। বলছে, বড়াই মা গো, আমি আমার বধূকে কত দিন দেখি না, তুমি কি পারো না, বলো না, তুমি কি পারো না আমার বধূকে আমাকে এনে দেখাতে? তখন বড়াই মা হাসছে আর বলছে, ওরে নাতনি, বলি তোরা তো চিন্তা কিসের? আরে ছাই ফেলতে একটা ভাঙা কুলো আছে তো। রাধে রাধে। তাই বাবা বড়াই মা রাধারানীকে বলছে, কি বলছে জানেন? সোনার না তিনি ধনী মিলাই বনিল মনি। 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 মিছে কেন ভাবো হইয়া কারণ ঘটাবো অঘটন। মিছে কেন ভাবইয়া কারণ ঘটাবো অঘটন। মিছে কেন ভাবো হইয়া কারণ ঘটাবো অঘটন। মিছে কেন ভাবইয়া কারণ ঘটাবো অঘটন। কালী পূজার ছল করে লয়ে যাব যথা হরি। 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 মনোবাঞ্ছা করা হাইব পূরণ হবে কৃষ্ণ দর্শন। মনোবাঞ্ছা করাইব পূরণ হবে কৃষ্ণ দর্শন। মনোবাঞ্ছা করা হাইব পূরণ হবে কৃষ্ণ দর্শন। মনোবাঞ্ছা করাব পূরণ। হবে কৃষ্ণ দর্শন। মনোবাঞ্ছা আহা মরি আরে মনোবাঞ্ছা আহা মরি রে মনোবাঞ্ছা আহা মরি রে মনোবাঞ্ছা করাব পূরণ। বলছো রে সোনার নাতনি, তুই অত চিন্তা করিস না, আমি তো আছি। কালী পূজার ছলনা করে নিয়ে গিয়ে তোকে হরি পূজা করাবো। এই বলে রাধারানীকে বলছো, রে রায়, তুই এখানে একটু দাঁড়া, আমি তোর শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি নিই। রাধে রাধে। এই বলে বড়াই মা জটিলার দ্বার দেশে গিয়ে জটিলাকে ডাকছে। জটিলা, ও জটিলা, জটিলা। জটিলা কুটিলাকে বলছে, দেখ তো কুটিলে দাদিকে আমাকে ডাকে। ওমা বল।
ওমা সেই বড়াই এসেছে গো মা, বড়াই। বড়াই সে রূপে না গুনে। না গো মা, আমাদের সেই বৃন্দাবনের বড় আই। ও তাই নাকি? আরে তরা করে গৃহে আন। তাই জটিলা মা বড়াই মাকে গৃহে রাখছে। তা কেমন করে? এসো এসো বুড়ি